হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাসিম হোসেন। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো প্রথমেই আপনাদের সাথে একটি সুসংবাদ শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল গতকালই মনিটাইজেশন পেয়েছে এবং এটা নিয়ে আমার তৃতীয়বারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউটিউব আমাকে মনিটাইজেশন দিল। এর আগে আমি ২ বার আবেদন করার পরও বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকার কারণে চ্যানেলটি মনিটাইজেশনের জন্য এলিজিবল না হওয়ায় আমাকে আবারও সুযোগ দেওয়া হয় মে মাসের ১২ তারিখে রি-অ্যাপ্লাই করার জন্য। এবং এবারে অ্যাপ্লাই করার পরে গতকাল ১৭ তারিখ আমি ইউটিউব থেকে একটি মেইল পাই। সেই মেইলে আমাকে জানানো হয় যে আমার চ্যানেল এখন মনিটাইজেশনের জন্য রেডি আছে। তো এর জন্য আপনাদের সবাইকে আমি সাথে থাকার জন্য ধন্যবাদ দিতে চাই। আপনাদের সাপোর্ট না পেলে আমার এই ক্রাইটেরিয়া পূর্ণ হতো না এবং আমি মনিটাইজেশনও পেতাম না। তো যা হোক, এটা হলো সুসংবাদ। এবং আরেকটি দুঃসংবাদ আছে, সেটা হলো আজকে সকালে আমি শুনতে পেলাম যে আমার মায়ের আবারও ব্রেস্টে টিউমার হয়েছে। আবারও বলতে গত ২ বার অপারেশন করা হয় ব্রেস্ট টিউমার, কিন্তু এবারে ডাক্তার বলেছেন যে এবারে আর শুধু অপারেশনে হবে না, টোটাল ব্রেস্টটাই কেটে ফেলতে হবে। তো সকাল থেকে শোনার পর থেকে এই ঘটনার জন্য আমার মনটা অনেক খারাপ। কারণ খুব ছোটবেলায় আমার মায়ের বিয়ে হয় এবং সেটা বলা যায় যে ১৩-১৪ বছরে বিয়ে হয়। আগে তো ছোটবেলায় বিয়ে হতো, আপনারা জানেন। যে বয়সে তার আরকি মানে ছেলেবেলা কাটানোর কথা, সেই বয়সে সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। তারপরে একসময় তার কোলজোড়ে আসি আমি। খুব ছোট বয়সেই আমার জন্ম হয়, আমার মায়ের ছোট বয়সে। তো যে কারণে ১ম সন্তান হিসেবে সে কোনো কিছু ওইভাবে বুঝতো না। তারপরেও অনেক কষ্টে আমাকে সে লালন-পালন করেছে। আসলে সব মাই তার সব সন্তানকেই কষ্টে লালন-পালন করে। তো যাই হোক, পরবর্তীতে আমি আমার ৪ বছর পর্যন্ত আমি আমার মায়ের বুকের দুধ পান করি। তো আসলে অনেক খারাপ লাগছে সকাল থেকে শোনার পর থেকে যে সেই যে স্তন পান করে আমি ছোটবেলায় বড় হয়েছি, সেই স্তন কেটে ফেলতে হবে। তো এটা আসলে সন্তানের জন্য অনেক কষ্টের একটা বিষয়। কারণ যে স্তন পান করানোর মাধ্যমে আমার মা আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, আজকে আমাকে দাঁড়িয়ে থেকে সেই স্তন কাটার জন্য অপেক্ষা করতে হবে। এটা আসলে অনেক দুঃখজনক একটি ঘটনা। তো তারপরও ডাক্তারদের যেহেতু সিদ্ধান্ত এবং আমার মায়ের জীবনটাই আমার কাছে দামি, সেক্ষেত্রে কিছুটা হলেও স্যাক্রিফাইস তো করতেই হবে। তো যাই হোক, আ আমার মার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন সুস্থ হতে পারেন এবারে অপারেশনের পরে। কারণ আপনারা জানেন যে ব্রেস্ট টিউমার কতটা ভয়ংকর এবং এটা একবার হওয়া শুরু করলে অপারেশন করার পরেও কিন্তু হতেই থাকে। তো এবারে অবস্থা এমন যে যদি ব্রেস্টে রাখা হয়, বিভিন্ন জায়গা থেকে আরো অনেক টিউমার হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে যে ডাক্তারকে আমরা পরামর্শ হিসেবে নিচ্ছি, তিনি বলেছেন যে যদি এবার অপারেশন করে কেটে ফেলা হয় তাহলে অনেকটাই তিনি রিস্ক মুক্ত হবেন। তো সবার মা ভালো থাকুক, বেঁচে থাকুক। সবাই সবার জন্য দোয়া করবেন। আমার মায়ের জন্যও সবাই দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়াতে আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাকে পাশে থেকে সাহায্য করবেন। আর যারা চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।